আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি বেশি ভালো আছো। দেখো আজকে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1 এবং 9.2 থেকে গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় আসা একটু সৃজনশীল কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আহ, তোমাদের গণিত সম্পর্কে যে জড়তা সেগুলো আসলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা একটু সৃজনশীল দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এক নাম্বার কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলা আছে ইউ ইকুয়ালস টু সাইন এ প্লাস কস এ, ভি ইকুয়ালস টু সাইন এ মাইনাস কস এ, এ একটা সূক্ষ্মকোণ দেয়া আছে। তাহলে দেখো ক নাম্বারটা কি বলেছে আমাদের, এ ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে ভি এর মান নির্ণয় করতে হবে। খ নাম্বার সমাধান করো ইউ ইকুয়ালস টু √2। গ নাম্বার দেখো ইউ ভাগ ভি হোল ভি ইকুয়ালস টু, আচ্ছা ইউ ভাগ ভি ইকুয়ালস টু √3 প্লাস 1 ইজ ডিভাইডেড বাই √3 মাইনাস 1 হলে এ এর মান নির্ণয় করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল কোশ্চেনটা দেখো যশোর বোর্ড 2023 সালে আসছে। তো দেখো ত্রিকোণমিতির অঙ্কগুলো অনেক মজার এবং অনেক সহজ। তোমরা যে বিষয়গুলো নিয়ে তোমরা পাজল হও সেগুলো দেখো খুব সহজে ঠান্ডা মাথায় যদি বোঝার চেষ্টা করো, তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো চলো আমরা আমাদের এক নম্বর যে সৃজনশীলটা আমরা লিখেছি সেটা করে ফেলি। দেখো আমাদের ক নাম্বারটা কি দেওয়া আছে, দেখো ভি এর মান, তাহলে দেখে নি আমরা ভি ইকুয়ালস টু কত দেওয়া আছে। ভি ইকুয়ালস টু দেখো সাইন এ মাইনাস কস এ, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো অর্থাৎ এ দেখো এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে। এ ইকুয়ালস টু দেখো 60 ডিগ্রি, কেমন 60 ডিগ্রি। ওকে, দেখো তোমরা এখানে সাইড নোটে লিখে দিবা যে এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো সাইন 60 মান কত আমাদের সেটা জানতে হবে। সাইন 60 মান হচ্ছে √3 ইজ ডিভাইডেড বাই 2, তোমরা কিন্তু অলরেডি জানো। আর এদিকে cos 60 মান কিন্তু হাফ, তোমরা জানো, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমরা লসাগু করে ফেলবো। লসাগু কত হবে 2, 2 টু চলে গেল, তার মানে দেখো √3 মাইনাস 1। তাহলে দেখো ফাইনাল আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটাই হলো আমাদের নির্ণয় মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু খ নাম্বার করার চেষ্টা করি। খ নাম্বারে কি বলতো, সমাধান করো, কেমন। তাহলে দেখো সমাধান এই টাইপের তোমাদের টেক্সট বুকে কিন্তু আছে, কেমন। এখন খ নাম্বার দেখো সমাধান করো ইউ ইকুয়ালস টু √2। তাহলে আমাদের দেয়া আছে, দেখি লিখে নেই ইউ ইকুয়ালস টু √2। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন এর ভ্যালুটা কত আমাদের আছে, বসে নেই সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু √2। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো তোমরা, এখন দেখো বাম পাশটা সাইন এ প্লাস কস ইকুয়ালস টু √2 কিন্তু আমাদের আছে। তো দেখো একটা আমরা ওই সাইডটা পার করে দেবো, অর্থাৎ প্রক্ষান্তর করবো, কেমন। তাহলে প্রক্ষান্তর করলে কেমন হয় দেখো তো, √2 মাইনাস কস এ। ওকে, এখন দেখো আমরা উভয় পাশে বর্গ করে নিই, অর্থাৎ সাইন স্কোয়ার, আর এইখানে দেখো আসলো তোমার √2 মাইনাস কস এর হোল স্কোয়ার। ওকে, বর্গ করলাম। তবে সাইন এর উপর স্কোয়ার মানে দেখো সাইন স্কোয়ারই আসলো। আর এদিকে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের মূল যে ফর্মুলা সেটা পড়বো, অর্থাৎ √2টাকে আমরা এ কনসিডার করবো এবং কস এটাকে আমরা বি কনসিডার করবো। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এ স্কোয়ার মাইনাস 2, এ তোমরা সহজে বুঝতে পারছো √2, বি দ্যাট মিনস cos a ইকুয়ালস টু cos a হোল স্কয়ার, অর্থাৎ আমরা a মাইনাস b হোল স্কয়ারের আমার ফর্মুলা ভেঙে দিলাম খুব সহজে। দেখো এবার খেয়াল করি আমরা, এখন দেখো তোমরা যেন রুট আর স্কয়ার চলে যায়, শুধুমাত্র 2 থাকে এখানে, 2√2 cos a আর cos স্কয়ার a, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করো এই জায়গাতে আমরা দেখো সাইনটাকে কিন্তু ভাঙানো যায়, অর্থাৎ সাইন স্কয়ারকে ভাঙে কজে নিয়ে আসা যায়, আবার কসটাকে দিয়ে এসে কিন্তু সাইন স্কয়ারে নিয়ে আসা যায়, কেমন। তোমরা এইখানে তোমরা কনফিউশন হয়ে যাও যে আসলে স্যার আমরা কোন পার্টটা আমরা এখানে ভাঙাবো। দেখো খুব ঠান্ডা মাথায় এখানে খেয়াল করবে, দেখো এখানে দেখো কজ এ আছে, কেমন। তার মানে আমাদের কজে যদি থাকে তাহলে কি সাইনটাকে আমরা কজে নিয়ে যাব, আর যদি এখানে সাইনে থাকতো তাহলে কি আমরা কি করতাম, সাইনে নিয়ে যেতাম। তাহলে আমার যদি কজে দেওয়া আছে তার মানে আমরা সাইনটাকে কজে নিয়ে যাব, অর্থাৎ
কি লিখতে পারি দেখো, তোমরা কিন্তু জানো যে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার। ওকে, 2 রুট ওভার 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো, এখন 1 মাইনাস কজ স্কোয়ার এ দেখো সব আমরা এক পাশে নিয়ে, তাহলে দেখো এই পাশে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তোমরা কিন্তু অলরেডি সেটা জানো, ইকুয়ালস টু 0। কেমন? তাহলে দেখো আমি এটুকু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা একটু যোগ বিয়োগের কাজ করবো। কেমন? দেখো যোগ বিয়োগটা কিভাবে করবো, দেখো এদিকে খেয়াল করো, মাইনাস কজ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, তাহলে আমরা যোগ করলে কি লিখতে পারি বন্ধুরা, -2 কজ স্কোয়ার। ওকে, -2 কজ স্কোয়ার এ। ওকে, তারপরে দেখো তো এখানে আমরা লিখতে পারি 2 রুট ওভার 2 কজ এ, দেখো এইখানে আমরা লিখতে পারি -1। ওকে, এখন দেখো খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে। এখন দেখো -2 আমরা কমন নেই, 2 cos স্কয়ার এ, দেখো প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট ওভার cos এ, আর এইখানে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো 2 cos স্কয়ার এ -2 রুট ওভার cos এ প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করলাম, -1 দ্বারা গুণ করবে কেমন? এখন দেখো এদিকে একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করো। দেখো আমরা যে 2ab আছে, কেমন? একটা মাঝখানে দেখো আমাদের 2ab ফর্মুলাটা আমরা ফেলাবো, তাহলে কিভাবে লিখতে হবে দেখো তো, রুট ওভার 2 cos a, কেমন, a স্কয়ার, আর 1টাকে আমরা দেখো 1 এর উপর স্কয়ার মানে তোমরা জানো 1 তৈরি করলাম, তাহলে দেখো a স্কয়ার, তাহলে মাঝখানে বসবে 2a, দ্যাট মিন্স দেখো রুট ওভার 2 cos a আর ইনটু 1, তার মানে দেখো আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ইজিলি তো খুব সহজে তোমরা কিন্তু বলতে পারছো যে a মাইনাস b হোল স্কয়ারের মেইন ফর্মুলাটা আমরা। ওকে, এটা আমরা দেখো দিয়ে নিলাম। এখন পরবর্তী যে কাজ করব আমরা বর্গমূল করে নাও, বর্গমূল করলে কিন্তু দেখো আমাদের স্কয়ারটা চলে গেল। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 2 cos a ইকুয়ালস টু আমাদের 1। ওকে, তার পরবর্তীতে দেখো আমরা একটু cos a এর মান বের করব। কেমন? তাহলে cos a টা কত আসবে এখান থেকে দেখো, অর্থাৎ cos a ইকুয়ালস টু দেখো 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। এখন পরবর্তীতে যেটা করতে হবে দেখো, যদি এ পাশে cos আছে ডান পাশে cos নিয়ে আসতে হবে। বলো তো cos 45 ডিগ্রি মান দেখো 1 ডিভাইড বাই রুট 2, তার মানে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি, মধ্যে cos কর চলে গেল, তাহলে দেখো এ হলো তোমার 45 ডিগ্রি। তাহলে আমাদের যে নির্ণয় মানটা যখন বা ভ্যালুটা পেলাম সেটা হলো a ইকুয়ালস টু 45 ডিগ্রি। অতএব নির্ণয় মান a ইকুয়ালস টু 45 ডিগ্রি, এটি আমাদের দেখো কাঙ্ক্ষিত আনসার। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নের আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো ইউ ভাগ ভি ইকুয়ালস টু √3 + 1 ইজ ডিভাইডেড বাই √3 - 1 হলে এ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই, দেখো গ নাম্বারটার জন্য কি করতে হবে, প্রথমে ই এর মান এবং ভি এর মানটা আমরা সুন্দর করে লিখে নিলাম। কেমন? তাহলে দেখো এখন আমাদের গ নাম্বারটা দেয়া আছে ইউ ইকুয়ালস টু দেখো sin a প্লাস cos a, ভি ইকুয়ালস টু আমাদের দেয়া আছে দেখো sin a মাইনাস cos a। কেমন? অতএব প্রদত্ত রাশি বা প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে দেখো, ইউ ভাগ ভি ইকুয়ালস টু রুট ওভার 3 + 1 ইজ ডিভাইডেড বাই √3 - 1।
তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, আমরা জাস্ট একটু মানটা বসিয়ে দেবো। এর মান দেখো কি আছে, সাইন এ প্লাস কজ এ ইজ ডিভাইডেড বাই, দেখো ভি এর মানটা আমাদের কিন্তু আছে সাইন এ মাইনাস কজ এ, তাই তো। এখন দেখো ডান পাশে যেটা আমাদের যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় রেখে দিলাম। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই টাইপের যখন তোমরা এরকম একটা সিচুয়েশন দেখবে, তখন সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে যোজন বিয়োজন নিয়মটা তোমরা এখানে ফলো করবা বা অ্যাপ্লাই করবা। তাহলে দেখো যোজন বিয়োজন তোমরা কিন্তু জানো যে লবে যেটা থাকবে সেটা উপরেও লিখে নিবা, নিচেও লিখে নিবা। কেমন, লিখে নিলাম। দেখো সাইন এ প্লাস কজ এ, দেখো লিখে নিলাম। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন দেখো নিচেরটা দিয়ে আমরা লিখবো, লেখার পরে গুণ করে দেবো, সাইন এ মাইনাস কজ এ। আর এখন দেখো মাইনাসে যখন তুমি এটা গুণ করে দিবে, তাহলে সাইন এ মাইনাস এ প্লাস কজ এ। কেমন, এখন দেখো ঠিক ডান পাশে আমরা ওই একই নিয়মে যোজন বিয়োজন নিয়মটা করে ফেলবো। √3 + 1 √3 + 1 প্লাস যোজন বিয়োজন। ওকে, এখন দেখো √3 - 1 √3 - এ প্লাস। ওকে, এখন খেয়াল করি আমরা, দেখো যোগ বিয়োগ করে ফেল। দেখো এই পাশ থেকে প্লাস কজ এ মাইনাস কজ এ ভ্যানিশ হয়ে গেল, মাইনাস সাইন এ প্লাস সাইন ভ্যানিশ হয়ে, তাহলে উপরে কি থাকলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো 2 সাইন এ, আর নিচে কি থাকলো আমাদের 2 কস এ। এই পাশে দেখো আমাদের +1 -1 কেটে গেল, নিচে প্লাস √3 - √3, তাহলে উপরে আমাদের কত থাকলো, দেখো 2√3, আর নিচে থাকলো শুধুমাত্র 2। দেখো 2 চলে গেল, তার মানে আমরা লিখতে পারি এখান থেকে, দেখো সাইন এ ডিভাইডেড বাই কজ ইকুয়াল টু কট এ লিখতে পারি। কট ইকুয়ালস টু দেখো √3। এখন তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো, দেখো আমাদের ডান পাশে কিন্তু আমাদের দেখো √3 আছে, তাই তো। তো তোমাদের যে কাজটা করতে হবে, tan কত ডিগ্রি মান হচ্ছে √3, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে দেখো tan এ তোমরা কিন্তু জানো যে tan 6 ডিগ্রি মান হচ্ছে √3, উভয় পক্ষ থেকে tan চলে গেল, তাহলে দেখো a ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। ফাইনালি আমরা কি লিখবো, অতএব নির্ণেয় মান a ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটি আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।